এই ভিডিওতে আমরা আরো কিছু ট্যাগ নিয়ে জানার চেষ্টা করব। এজন্য আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই। এই আইকনটাতে ক্লিক করে 03 days div small span.html। তো ট্যাগ নিয়ে জানার আগে আমরা একটা এক্সটেনশন ইনস্টল করে নেব। এই আইকনটাতে ক্লিক করে এক্সটেনশনটার নাম লাইভ সার্ভার। তো এখানে সার্চ দিলে প্রথমে যে এক্সটেনশনটা আসবে সেটাই হচ্ছে লাইভ সার্ভার। তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি এবং ডিসেবল করা আছে। আপনার এখানে ইনস্টল লেখা থাকবে, আপনি সেই ইনস্টল বাটনে ক্লিক করে এক্সটেনশনটাকে ইনস্টল করে নিতে পারবেন। তো এই এক্সটেনশনটা আমাদের এইচটিএমএল ফাইলটাকে রান করতে সহায়তা করবে। তো আমি এখানে এনেবল করে নিলাম এবং আমরা এখানে কিছু ট্যাগ লেখার চেষ্টা করি। তো আমরা গত ভিডিওতে কিছু ট্যাগ নিয়ে জানতে পারছিলাম, সেটা হলো প্যারাগ্রাফ ট্যাগ। তো আমি এখানে কিছু টেক্সট লেখার চেষ্টা করি। তো এছাড়াও আমরা আরো কিছু ট্যাগ নিয়ে জানতে পারছিলাম, সেটা হলো বোল্ড ট্যাগ, অর্থাৎ কোনো একটা টেক্সটকে বোল্ড করার জন্য বি ট্যাগ ইউজ করা। তো আমি এখানে ইপসামটাকে কাট করে নিয়ে বি লিখে আমি যদি ট্যাব বা ইন্টার দিই তাহলে আমার কোড এডিটর আমাকে অটো ট্যাগটা লিখে দেবে। তো এর মাঝখানে আমি ইপসামটা লিখলাম। এছাড়াও আমরা স্ট্রং, ইটালিক এবং ইমফাসাইজ ট্যাগ সম্পর্কে জানতে পারছি। আমি যদি সিট অরটাকে ইটালিক করার চেষ্টা করি তাহলে আমি আই লিখে ইন্টার বা ট্যাব চাপ দিয়ে এর মাঝখানে সিট লেখাটা রেখে সেভ করে নিলাম। এবং আমরা এখন দেখব লাইভ সার্ভারটার এক্সটেনশনের মাধ্যমে এই এইচটিএমএল ফাইলটাকে কীভাবে রান করা যায়। এজন্য আমরা এই এইচটিএমএল ফাইলে রাইট ক্লিক করে যদি ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করি তাহলে এটা আমাদের ডিফল্ট ব্রাউজারে রান হবে। তো আমরা এখানে সেটা দেখতে পাচ্ছি। তো আমরা যদি ওয়েবসাইটে দেখি, সব থেকে উপরের দিকে কিছু বড় করে লেখা থাকে, যেমন এখানে এইচটিএমএল লেখাটা এইরকম। তো এগুলো হচ্ছে হেডিং। যেমন আমরা যদি কোনো নিউজ পেপারে দেখি, সব থেকে উপরের লেখাগুলো, যেমন এই লেখাটা অনেক বড়, তারপর এই লেখাটা আরেকটু ছোট, এই লেখাগুলো ছোট, এই লেখাগুলো তার থেকেও ছোট এবং এই লেখাগুলো একবারেই ছোট। তো এই বড় লেখাগুলোকে হেডিং বলা হয়, যেমন এখানে নিউজ পেপারের হেডিং। তো এই হেডিং লেখার জন্য হেডিং ট্যাগ ইউজ করা হয়। তো এইচটিএমএল এ কিছু হেডিং ট্যাগ আছে যেগুলো H1 থেকে শুরু করে H6 পর্যন্ত, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত, তার মানে বড় থেকে ছোট এভাবে আর কি। আমরা যদি দেখার চেষ্টা করি, যদি H1 ট্যাগ, এই যে আমি যদি H লিখি তাহলে আমার কোড এডিটর দেখাচ্ছে যে 6টা H হেডিং ট্যাগ আছে। আমি যদি H1 লিখে এন্টার করি এবং এখানে যদি কিছু লেখার চেষ্টা করি, চিফ টেকনোলজি অফিসার অর্থাৎ সিটিও। তো এইটাকে যদি আমি সেভ করে নিয়ে ওয়েবসাইটে রিলোড দিই তাহলে দেখতে পাবো এইটা একটা হেডিং, এই সব থেকে বড় হেডিং। তো আমি যদি বাকি হেডিং ট্যাগগুলো লেখার চেষ্টা করি, যেমন H2 ভাইস প্রেসিডেন্ট অফ ইঞ্জিনিয়ারিং, প্রেসিডেন্ট অফ ইঞ্জিনিয়ারিং। এখন যদি দেখার চেষ্টা করি তাহলে H2 ট্যাগটা H1 ট্যাগের থেকে একটু ছোট, মানে এটা সব থেকে বড়, তার থেকে H2 ট্যাগটা একটু ছোট। এখন যদি আমরা H3 ট্যাগ দেখার চেষ্টা করি, যেমন ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর,
তাহলে দেখতে পারবো H3 ট্যাগটা H2 ট্যাগটার থেকেও ছোট, অর্থাৎ এটা ক্রমান্বয়ে বড় থেকে ছোট হয়ে আসতেছে। তারপরে আছে H4 ট্যাগ। H4 ট্যাগ যদি এর ভিতরে কিছু লেখার চেষ্টা করি, যেমন ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, এই যে দেখতে পাচ্ছেন H1, H2, H3, H4, H4টা H3 থেকে ছোট। এবং আমি যদি এখানে ক্রমান্বয়ে H5 সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং H6 একই সাথে লেখার চেষ্টা করি, তাহলে দেখতে পারবো যে H1 ট্যাগটা ছিল সব থেকে বড়, তারপর ক্রমান্বয়ে H2, H3, H4, H5, H6 এগুলো ক্রমান্বয়ে আসতেছে। তার মানে বোঝা গেল যে হেডিং অর্থাৎ সব থেকে বড় যে লেখাগুলো থাকে সেগুলো আসলে H ট্যাগ দিয়ে বা হেডিং ট্যাগ দিয়ে লিখতে হয়। তো আমরা দেখতে পেলাম যে হেডিং এর 6টা ট্যাগ আছে, যেমন H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। এছাড়াও আমরা কিছু অংশ লেখার জন্য ডিপ ট্যাগ ইউজ করে থাকি, মানে এই ডিভিশন থেকে আর কি ডিপ ট্যাগ আছে। ডিপ ট্যাগ লিখতে হয় ডিপ অর্থাৎ ডিপ দিয়ে। সো এই ডিপ ট্যাগের মধ্যে আমরা অনেক কিছু রাখি, যেমন এই সং, টেক্সট বা একটা পোর্শন বা অংশ রাখি ওয়েবসাইটে। তো সেটা যদি দেখার চেষ্টা করি, এখানে ডিপ ট্যাগ নিলাম এবং এখানে একটা ইন্টার চাপ দিলাম, তাহলে একটা স্পেস নিল। এবং যদি আমরা এখানে এইসন লিখে লেখার চেষ্টা করি, HTML, এবং তারপর যদি আমরা কিছু প্যারাগ্রাফ লেখার চেষ্টা করি, এটা যদি আমরা ওয়েবসাইটে দেখি যে এটা এভাবে আছে, অর্থাৎ এই এইসন এবং পি ট্যাগটাকে কন্টেইন করে আছে, কন্টেইন না, একত্রে নিয়ে আসে এই ডিপ ট্যাগটা। এছাড়াও আমরা আরো কিছু ট্যাগ নিয়ে জানতে পারি, যেমন স্মল ট্যাগ। তো এই স্মল ট্যাগটা আসলে নর্মাল যে টেক্সট সাইজটা আছে বা টেক্সটের আকারটা আছে সেটার থেকে ছোট করে দেখায়, সেটা যদি দেখার চেষ্টা করি। আর স্মল ট্যাগটা লেখে স্মল ডি, এভাবে আর কি লেখে। তো আমি যদি এখানে স্মল ট্যাগটা ভিতরে যেটা কাট করে রাখছিলাম সেটা যদি পেস্ট করি এবং সেভ করে ওয়েবসাইটে যাই, তাহলে দেখতে পাবো যে ইপসাম ওয়ার্ডটা তুলনামূলক ছোট। হয়তো এখানে খুব একটা বোঝা যাচ্ছে না, আমি ইপসাম ওয়ার্ডটাকে আর একবার লিখে দেখার চেষ্টা করি এর পাশে। তো এখন দেখতে পাচ্ছেন যে নর্মালি ইপসাম ওয়ার্ডটা আর এই স্মল ট্যাগের ভিতরে ইপসাম ওয়ার্ডটা পার্থক্য আছে, অর্থাৎ স্মল ট্যাগ দ্বারা লেখাটাকে একটু ছোট করে দেওয়া হয়। এছাড়াও আর একটা ট্যাগ আছে স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগ এটাও আসলে স্প্যান দিয়ে লেখে। তো আমি এখানে যে কাট করে রাখছিলাম যে ওয়ার্ডটা, সেটা যদি স্প্যান ট্যাগের ভিতর রাখি, এটা আসলে ওয়েবসাইটে তেমন একটা প্রভাব ফেলে না, অর্থাৎ সেমই দেখা যায়, কিন্তু এই ট্যাগটার অনেক ইউজফুল। এইটা পরবর্তীতে যখন স্টাইল নিয়ে কাজ করা হবে বা কিছু ইউনিক স্টাইল বা বিভিন্ন ক্ষেত্রে এই ট্যাগটা ইউজফুল হয়ে থাকে। তো আমরা আজকে ডিপ ট্যাগ, হেডিং ট্যাগ এবং স্মল স্প্যান ট্যাগ নিয়ে দেখলাম। তো আমরা যদি আরেকটা বিষয় এখানে খেয়াল করি, কিছু ট্যাগ দিয়ে লেখার মাধ্যমে সে ট্যাগগুলো পুরো লাইন নিয়ে নিচ্ছে, যেমন এই সন ট্যাগ পুরো লাইন নিয়ে নিচ্ছে এবং প্যারাগ্রাফ ট্যাগ পুরো লাইনকে নিয়ে নিচ্ছে।
যদি আমি এখানে আলাদাভাবে আরেকটা প্যারাগ্রাফ লিখি, দেখতে পারবো যেখানে পুরো লাইনটা নিয়ে নিচ্ছে। এবং আরেকটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করি, তো দেখতে পাচ্ছি যেখানে পুরো লাইনটা নিয়ে নিচ্ছে। এদেরকে বলে ব্লক ট্যাগ। ব্লক ট্যাগ মানে হচ্ছে যেখানে আছে সেটার, ওই যে বলে না রাস্তা ব্লক করে রাখছে, ব্লক মানে রাস্তা পুরোটাই বন্ধ। তো এইভাবে ঠিক একইভাবে এখানে এই ব্লক ট্যাগগুলো পুরোপুরি উইথ নিয়ে নিচ্ছে। কিন্তু আমরা যদি অন্যান্য ট্যাগগুলোর ক্ষেত্রে দেখি, যেমন স্মল ট্যাগ, স্প্যান ট্যাগ, এগুলো কিন্তু পুরোপুরি উইথ নিয়ে নিচ্ছে না। যেমন গতকালের গত ভিডিওতে আমরা যে দেখছি বি ট্যাগ, আই ট্যাগ, এগুলো কিন্তু পুরো জায়গা নিয়ে নিচ্ছে না। এগুলো তাদের কন্টেন্ট, অর্থাৎ যে টেক্সটটুকু লেখা আছে সেইটুকুই নিচ্ছে, আর জায়গা নিচ্ছে না। অর্থাৎ এখানে ইফ সাম অরটা যতটুকু স্পেস নিচ্ছে ঠিক ততটুকুই নিচ্ছে, পুরো লাইনটা নিয়ে নিচ্ছে না। এগুলোকে বলে ইনলাইন ট্যাগ। তো আমরা এখানে যদি দেখি যে ইনলাইন ট্যাগ কোনগুলো, এখানে আমরা এখন পর্যন্ত যেসব ট্যাগ জানলাম তার মধ্যে স্ট্রং ট্যাগ, এমফাসাইজ ট্যাগ, ইটালিক ট্যাগ, স্মল ট্যাগ, স্প্যান ট্যাগ, এগুলো হচ্ছে ইনলাইন ট্যাগস। অর্থাৎ এগুলো জাস্ট শুধু তাদের কন্টেন্টেরই উইথ নিয়ে থাকে, পুরো লাইনটা ব্লক করে না, পুরো লাইনটার উইথ নেয় না। আর কিছু ট্যাগ আছে যেগুলো ব্লক ট্যাগ, সেগুলো হলো যেমন আমরা প্যারাগ্রাফ ট্যাগ দেখছি, এইচন ট্যাগ দেখলাম, এবং ডিপ ট্যাগ। এগুলো পুরোপুরি লাইনটা নিয়ে নেয়, ব্লক করে ফেলে দেয়, সেগুলোকে বলে ব্লক ট্যাগ। তো আজকে আমরা নতুন করে হেডিং ট্যাগ নিয়ে জানলাম, এবং স্মল, স্প্যান এবং ডিপ, যেটা দিয়ে কিছু ট্যাগের র্যাপ করে রাখে, বা কিছু অংশ, একটা ওয়েবসাইটের কিছু অংশ লেখার ক্ষেত্রে এই ডিভিশন বা ডিপ যেটাকে কন্টেইন করে রাখে সেটা সম্পর্কে জানার চেষ্টা করলাম।